এই যে এই যে এই কালপ্রিট উড়ে গেল। নতুন এই সদস্যগুলোকে আনার পরে বেশ অনেকটা সময় দেওয়া হয়েছে। তো আজকে এটাকে ফাইনালি প্যাকেটে ভরে এখন যাচ্ছি এটাকে ফেরত দিয়ে আসি। এইখানে দেখো এই গাছটা কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে। এত সুন্দর লাগছে আকাশের কালারটা, তুমি ও খেয়ালই করো না। ডিজাইন তো কিছুতেই না। হ্যালো, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমাদেরও ভালোই চলছে মোটামুটি। সেই আবার পুরো একটা সপ্তাহ বাদে তোমাদের সাথে দেখা, একটা সপ্তাহ পুরো এইভাবে কেমনে করে পার হয়ে যায় জানি কিভাবে পার হয়, কিন্তু চলো ঠিক আছে। আজকে আবার সেই একটা উইকেন্ড, নতুন উইকেন্ড। আর আজকে শনিবার দিন। প্রথম তো দুটো বড় কাজ। প্রথম হচ্ছে অফিসের কাজ নিয়ে লগ ইন করতে হবে, একটু ছোটো মোটো কাজ রয়েছে। আর সেকেন্ড হচ্ছে অ্যাকোয়ারিয়ামের জলটা একটু চেঞ্জ করতে হবে। তো পুরোটা জল চেঞ্জ করবো না, আজকে শর্টকাটের উপর দিয়ে চালাবো, একটু হাফ জল ফেলে আর নতুন জল ভরে দেবো। তো এই দুটো কাজ আগে শেষ করি। তারপরে রিনি কালকে আলু সিদ্ধ করে রেখেছে, এখন সকালবেলা উঠে জানতে পারলাম যে সেটা আজকে সকালে ব্রেকফাস্ট আলু পরাঠা হবে। আলুর পরাঠার জন্য সিদ্ধ করে রেখেছে, তো সেটাও হোক। ব্রেকফাস্টটা শেষ করি, কাজের বসি, এই কাজগুলো করি, সব করে তারপরে আবার একটু করে আসছি। ফিশ ট্যাঙ্কটার জলটা ক্লিন করা হয়ে গেছে। ইনিশিয়ালি একটু ঘোলা থাকে, কারণ জলগুলো নাড়াচাড়া পড়ে যায়, নিচের থেকে নোংরাগুলো একটু উপর নিচে উঠে আসে। মোটামুটি ঘন্টা দেড় ঘন্টা এই ফিল্টারটা চলতে থাকলে তখন বেশ অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো চলো, এদিকের কাজ আমার তো হয়ে গেছে, অফিসে লগ ইনও করে নিয়েছি। আর কতক্ষণ লাগবে ব্রেকফাস্ট? 5-10 minutes হয়ে তো গেছে দেখছি। আবার চাও বসাচ্ছ? হ্যাঁ, বেশ একটা ধাবা স্টাইল ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে আজকে। স্পেশাল চা আর সাথে আলু কা পরাঠা। স্পেশাল চা? হ্যাঁ, আই তো ডোন্ট লাইক ইভেন চা। ধাবাতে গিয়ে তো খুব খাও তুমি। এই খুব তো খাই না, ঠিক আছে। আর এখানে না একটা বালতি বাইরের থেকে এনে রেখেছি, এটার মধ্যে মাটি আছে। এটা ভিতরে রাখার একটাই কারণ হচ্ছে ওই যে সেই বলেছিলাম বাইরে ভীষণ কবুতরের উপর। এ বাবা, বলতে না বলতে তাই হলাম, আবার একটা কবুতরই নাকি এসে বসেছে। খাওয়ার কবুতর মানে তবে এটা বালতিটা এখানে ছিল, আর এটার মধ্যে না বাসা বানানো শুরু করেছিল। কবুতরগুলো এসে এসে বসতো, আমরা ভাবতাম কোনখানে বসে কি করে, যে দরজাটা বন্ধ থাকতো তখনই কবুতরগুলো এসে বসতো। তারপরে একদিন খেয়াল করলাম এখানে বসে, এখানে এই বালতিটা নিচে ছিল এই কোনাটার মধ্যে, এটার উপরে গিয়ে গিয়ে বাসা বানাচ্ছিল। তারপর সরিয়ে দিয়েছি, সরিয়ে দেওয়ার পরে না এখানের মধ্যে ফিনাইল টিনাইল দিয়ে দিয়েছিলাম এই পুরো এগুলোর উপরে। তারপর থেকে দেখছি একটু কম আসে এখন। তো এখনো দেখা যাচ্ছে না, এখন বাইরে আছি, যখন আসবেও না। তবে না, আসছে না কিন্তু। ধাবা স্টাইল ব্রেকফাস্ট বলেছিলাম, ব্রেকফাস্ট কিন্তু রেডি। খুব একটা দেরি হয়নি। চা আর আলু পরাঠা উইথ সস, চাটনি হয়নি। চাটনিটা হলে 11:30 বেজে যেত। ভালোই ভালো বানিয়েছো। ও আচ্ছা, থ্যাংক ইউ। আর প্লিজ ওই জায়গাটা ইগনোর করো, ওখানে প্রচুর জিনিসপত্র ছড়িয়ে আছে, প্রচুর কিছু ডেলিভারি এসছে অ্যাকচুয়ালি। সেগুলো আর অ্যারেঞ্জ করা হয়নি, তাই রুমটা গুছিয়ে ফেলতে হবে এখন। চাটা খেয়ে জিনিসগুলো সরে গেছে, প্যাকেটগুলো পড়েই আছে। সময় এখন 11:15, আর আমি এখন একটু বের হচ্ছি একটা বহুত ইম্পর্টেন্ট কাজ নিয়ে। কাজটা হচ্ছে আমাদের যে সাকার ফিশটা এনেছিলাম, সেই সাকার ফিশটা আমাদের কোনো কাজে লাগছে না। বেসিক্যালি ওখানে আমাদের অ্যাকোয়ারিয়ামের মধ্যে যেগুলো ন্যাচারাল প্লান্টস দেওয়া আছে, সাকার ফিশটা উল্টা মানে ট্যাঙ্কটা পরিষ্কার করার জায়গায় আমার ন্যাচারাল প্লান্টসগুলো খেয়ে নষ্ট করে দিচ্ছে। দুটো গাছ ছিল, একটা একটু রেডিশ কিছু, মানে গাছের নামগুলো আমি বলতে পারবো না। একটার মধ্যে একটু লাল লাল পাতা ছিল, আর একটা একটু সবুজ পাতা। তো প্রথমে তো লাল পাতাওয়ালা গাছটাকে পুরোটা খেয়ে একদম শেষ করে ফেলেছে। আর যেদিকে মানে যেটা
অ্যালগি জমা হয় ট্যাঙ্কের গ্লাসের মধ্যে, সেগুলো যেরকম ছিল সেরকমই রয়েছে। তো এটা আমার কোনো কাজে আসছে না, গাছগুলো খেয়ে খেয়ে উল্টা আমার শেষ করছে। আর সবুজ গাছটাকেও মাঝখান থেকে দেখলাম 2-3টা ডাল এরকম নষ্ট করেছে। তো এই জন্য গত এক সপ্তাহ ধরে আমি এটাকে সাকার ফিশটাকে একদম আলাদা করে রেখে দিয়েছিলাম। এই যে এটাকে একদম সেপারেটলি করে রেখেছিলাম, একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে এটাকে ফাইনালি প্যাকেটে ভরে এখন যাচ্ছি এটাকে ফেরত দিয়ে আসি। এটা যার যেখানে ছিল সেখানেই ভালো থাকুক। আর আমি তার বদলে দেখি যদি অন্য কোনো মাছ পাই, অন্য কোনো মাছ থাকলে, অন্য কোনো মাছ পছন্দ হলে আমি নিয়ে আসবো অ্যাকোয়ারিয়ামটার জন্য। তো দেখা যাবে ছোট ছোট মাছই কিছু একটা নিয়ে আসবো, তবে এটাকে রাখবো না, এটা শিওর, এটাকে দিয়ে আসছি। মাছ নিতে এসে এখানে পেয়ে গেছি তালের শাঁস। তো তালের শাঁসও কিছু নিয়ে নিচ্ছি। রিনি তো খুব পছন্দ, আমি একদমই খাই না। এখন নতুন নতুন তো তাই একটু দামটা বেশি, এখন 40 টাকা করে বলছে একটা তালের শাঁস। আর একটু কিছুদিন গেলে আর একটু গরম পড়লে, যখন অ্যাভেলেবিলিটিটা একটু বেড়ে যাবে, তখন মোটামুটি 25 টাকা 30 টাকা করে নেয়। তাও একটু আমার মনে হয় দামটা একটু বেশিই পড়ে। শুধু যে তালের শ্বাস নিয়েছি মোটেও কিন্তু তা নয়, তালের শ্বাসের সাথে সেই একজনকে ফিরিয়ে দিয়ে এখানে 4টা নতুন সদস্যকে নিয়ে এসেছি। দুটো পিঙ্ক জিব্রা আর দুটো গ্রিন গোরামি। তো এই 4জনকে এখন গিয়ে একটু অ্যাডজাস্ট করাতে হবে, নতুন সদস্যকে ইন্ট্রোডিউস করাতে হবে অলরেডি এক্সিস্টিং সদস্যদের সাথে। বেশ রোদ আজকে, বাপরে বাপ, এতটুকু সময় যে হেঁটে গেলাম একদম মনে হচ্ছে হাঁপানি চুপানি উঠে যাচ্ছে। নতুন এই সদস্যগুলোকে আনার পরে বেশ অনেকটা সময় দেওয়া হয়েছে। এই যে প্যাকেটটাকে এখানে ঢুকিয়ে রেখেছিলাম, মাছগুলোকে এখন হয়তো পরিষ্কারভাবে দেখা যেতে পারে, তবে ভিতরে আমাদের যে বুদ্ধাটা ছিল ওটাকেও কিন্তু এখন বের করে দিয়েছি। এই যে বুদ্ধাটা রয়েছে, ভাবছি এই কিছুদিন থাক, যেমন আছে ওইভাবেই থাক। বেশ অনেকটা একটু চেঞ্জ হবে, আবার কিছুদিন বাদে আবার যখন চেঞ্জ করব তখন বুদ্ধাটাকে বসিয়ে দেবো। তবে এখন এটাকে ছেড়ে দিই, এদেরকে অনেকক্ষণ ধরে এদেরকে অ্যাডজাস্ট হওয়ার সময় দিয়েছি। এতক্ষণে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি আমি, দেখতেই পাচ্ছি। আজকে ট্যাম্পু করেছি আর চুলটাতে একটু কন্ডিশনিংও করেছি, তো দেখতে বেশ ভালোই লাগছে। আজকে বিকেলে একটা ছোট্ট প্ল্যান আছে, তাই ভাবলাম একটু রেডি হয়ে নিই আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এখন ভিডিওটা শ্যুট করছি। অ্যামাজন থেকে একটা হিটিং ব্যাগ মতো আনিয়েছি, দেখো, লাইক জেল হিটিং ব্যাগ, তোমরা অনেকেই হয়তো ইউজ করো। প্রথমবার আনিয়েছি, বেশ ভালো, খুব ইনস্ট্যান্ট গরমও হয়ে যাচ্ছে। আর এখানে কিছু ইনস্ট্রাকশনও দিয়েছে, সেগুলো তোমাদেরকে বলবো। বাট এইটার নাম হচ্ছে মেডিটিভ জেল ওয়ার্ম ব্যাগ। আর অনেক সময় পিঠে ব্যথা বা কোমর ব্যথা হলে আমরা হট শেক নিয়ে থাকি, তো সেক্ষেত্রে এটা বেশ ট্রাভেল ফ্রেন্ডলিও, আর সেই জল ভরার ঝামেলাটা আর থাকে না, যেটা নর্মালি আমাদের বাড়িতে ইউজ হয়। আর এটা একটা চার্জিং পয়েন্টও আছে। তো মোটামুটি অ্যামাজনে দেখলাম এটা 730 রুপিসে পাওয়া গেছে। আই হোপ এটা অনেকটা ইউজফুল হবে। এর আগে আমি মার্কেটটা কিনে দিয়েছিলাম, হংকং মার্কেট থেকে মনে হয়, কিন্তু সেটা খুব একটা লাস্ট করেনি। লাস্টে মা একটা ভালো দেখে আবার নিতে হয়েছে রিসেন্টলি, তাই ভাবলাম এই প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করি। জিনিসটা কিন্তু বেশ ভালো, আমি কিছুক্ষণ আগে কোমরে দিয়ে বসেছিলাম, বেশ খানিকটা আরামও হলো। মাঝে মাঝে এই ধরনের জিনিসগুলো ইউজ করলে কোমরে ব্যথা বা পিঠে ব্যথা, যেটা আমাদের লং সিটিংয়ের জন্য হয়ে থাকে, সেগুলোতে কিন্তু অনেকটা রিলিফও হয়। আর যেহেতু এটা খুব ছোট প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে, ট্রাভেল ফ্রেন্ডলিও বটে। আর কিছু ইনস্ট্রাকশন যেটা বলেছিলাম, এখানে কিন্তু অবশ্যই বলা আছে যে হিটিং মানে চার্জে দেওয়ার সময় কখন এটা ইউজ করতে না। তো সেই একটা ইনস্ট্রাকশন আই থিঙ্ক ফলো করলে জিনিসটা কিন্তু বেশ কাজের। রান্নাবান্না সবই হয়ে গেছিলো, খালি কুমড়োর ভাজা করাটা বাকি ছিল। কুমড়োগুলো আমি সব কেটে আর বেসনের ডিপটা বানিয়ে রেখে দিয়েছিলাম। কুমড়ো বড়া বলি আমরা, বেগুনের মতো বেগুনি, কুমড়ো কুমড়ি। আর আছে সাথে আলু পোস্ত আর কলাইয়ের ডাল। আজকে বেশ সামার ওয়েদার আছে। সব ড্রয়ারে খুন্তি তো ধুয়ে রেখেছিলাম। এই হচ্ছে কলাইয়ের ডাল, আদা মৌরি বাটা দিয়ে, আর এইখানে আছে আলু পোস্ত। এটাতে একটুখানি টমেটো আর মটরশুঁটি দিয়ে দিয়েছি, তাই একটু অন্যরকম ফ্লেভার আসবে, এটা খেতে খুব ভালো হয়। একদম শনিবারের পাতি নিরামিষ রান্না। আমি কিন্তু চাটনিটা মিস করছি, অনেকবার তোমায় বললাম যে টমেটোটা চাটনি হলে ভালো হতো, অনেকবার বললাম, কিন্তু আমরা একটু মিষ্টিটা একটু অ্যাভয়েড করছি বলে আমি 3বার ওকে জিজ্ঞাসা করলাম খাবে কি খাবে না। ও যদি হ্যাঁ বলতো হয়তো বানিয়েও ফেলতাম আমি। অ্যাকচুয়ালি এ ধরনের নিরামিষ মেনুর পাতে লাস্টে যদি আমাদের বাড়িতে তো মানে এরকম শনিবারের মেনুটা ইজ খুব কমন। মানে আমার শিলিগুড়ি বাড়িতে শনিবার আগে আমরা এরকমই খেতাম, হয়তো পানির টানির থাকতো। এখানে নিরামিষ হয় না, বাট আজকে খুব হালকা পাতলা খেতে ইচ্ছা করছে বলে এই ধরনের। বাট এই দুটো হালকা পাতলা না বললেও চলে,
আলু পোস্ত। প্লিজ হালকা পাতলাই, মানে নট এভরিথিং, ইউ কান্ট বিউটিফাই এভরিথিং। হ্যাঁ ঠিক আছে, বাট আমার তো খুব প্রিয় আইটেম, চাটনিটা সত্যি মিস করছি। আর টাইম নেই, এখন খেয়ে ফেলতে হবে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তোমাদেরকে কবুতরের উপদ্রবের বিষয়ে তো বলেই ছিলাম, এতদিন ধরে বলেই যাচ্ছি, লাস্ট 2-3টা ব্লগ ধরে। এবার এত উপদ্রব বেড়ে গেছে, এদিকে বেডরুমের ব্যালকনিটাতে বালিশগুলো এরকম রিনি প্রায় রোদে দেয়, আজকে রোদে দিয়ে গেছে। আর দেখো এখানে এখন তো কাভারগুলো খুলে নিয়েছি, কিন্তু দেখো এই যে কাভারের উপরে কবুতরগুলো এসে পটি করে গেছে। এতদিন এইসব কিচ্ছু মানে এসব নিয়ে চিন্তাই করতে হয়নি, সুন্দর এখানে রোদে দেওয়া যেত। এখন তো দেখছি মানে এখানে রোদে দিলেও ঝামেলা আছে, এখানে রোদে দিয়ে গেছি। আর এই কালপ্রিট উড়ে গেল, এগুলো এখানে দেখো দুটোর মধ্যেই ভরিয়ে দিয়ে গেছে। এখন এগুলোকে এখন আবার ধোয়াধুয়ি করতেই হবে। জাস্ট 2 দিন আগেই আই থিঙ্ক চেঞ্জ করেছে, এই যে দুপাশেই। এই সাইডটা হয়তো রিনি খেয়ালই করেনি, তো উল্টিয়ে দিয়েছে যখন, তখন এই কাণ্ড হয়েছে। যাই হোক, এগুলো তো এখন চেঞ্জ করতেই হবে। বালিশটা তাও একটু রোদে দিয়ে রেখেছিলাম, এখন মনে হচ্ছে না ঢুকিয়ে দিয়ে ফেলি। যাক, তোমার কবুতরগুলো দেখো, তোমাকে এত সুন্দর আদর দিয়ে গেছে, ডিজাইন করে দিয়ে গেছে আমার বালিশে করে, আমি নিজে উল্টেছি, খেয়ালই করে নিয়ে যে ওটা ওই সাইডটা, একটা সাইড তো পুরো গ্রিনের উপরে গ্রিন পটি দেখাই যায় না। আর ওটা পরে দিয়েছি, তার আগে তো হোয়াইটটাই ছিল। তুমি ও খেয়ালই করো এরকম নাই। ডিজাইন ছিল, ওটাও একটা ডিজাইন। না, ডিজাইন তো কিছুতেই না, খেয়ালই করো নাই। এখানে আমাদের নেট লাগাতেই হবে, আর আমি নেট লাগাতেই চাচ্ছি না, কারণ এদিকে ওটা তো বলছি তো, এখানে তো তুমি এই যে আমি দুপুরে সরিয়ে দিতাম, তাহলে এত সুন্দর রোদ আছে রেখেই দিই, আজকে আছি বাড়িতে, আর কোনো রিজন না। ওইটাই আমারও তো ইচ্ছা হয় না, ওইখানে এমনিতেই আবদ্ধ লেগে যাবে। চেয়ারে দিলেও সেই এখানে ভিতরে ঢুকে করবে, এখানে রেলিং এ বসতে পারে, তো এখানে রেলিংটার মধ্যে নজর পড়ে, রেলিং এ বসে এটার মধ্যে পটিটা করেছে না, রাখা এইখানটাতে করতো, ওই পারে করতো। আর তুমি দুপাশে পাল্টি দিয়েছো, তারপরে দুপাশেই উল্টি দিয়ে করে গেছে। উঠে যাবে দাঁতটা? হ্যাঁ উঠে যাবে, ধুয়ে দিলেই যাবে গিয়ে। এই তো ছিল P4 পটির গল্প। এবার P4 একটু ফুলেরও, আমাদের ফুলগুলোরও একটু গল্প স্বল্প দেখায় তোমাদের। এখানে বোগানভেলিয়াগুলোতে এত সুন্দর আমাদের রঙগুলো ফুটেছে, এত ভালো লাগে দেখতে। আমি তো প্রায় সময় এসে এগুলো একটু হাতড়িয়ে যাই। এদিকের কালারটা এখন যদিও একটু মানে ডাল হয়ে গেছে, এটার কালারটা একদমই ব্রাইট ইয়েলো থাকে, তারপর আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হতে হতে এরকম একটা লাইট ইয়েলো ক্রিম একটা কালার এসে পড়ে। তবে এটার বাদে তোমাদেরকে দেখাই, এই পটের মধ্যে মা কিছু নীলকণ্ঠ গাছের মানে অপরাজিতা গাছের বীচি ফেলে গেছিল। আগে যে অপরাজিতা গাছটা মার সাথে গিয়ে এনেছিলাম সেটা তো আর হয়নি, তো ওটার মধ্যে বীচি ছিল, ওই বীচিগুলো মা এখানে ফেলে দিয়ে গেছিল। তো এখানে দেখো এই গাছটা কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে। আমি জানি মা ব্লগটা দেখে বেশ খুশি হবে। এটা বেশ অনেকটা বড় হয়েছে। আর এটার মধ্যে আরেকটা ছোট্ট গাছ রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট্ট গাছ রয়েছে, এখানে একটা বড়। তো দুটো অপরাজিতা গাছ আছে, এই দুটোকে ভাবছি আস্তে ধীরে রিপোর্টিং করবো। এখন হাত দেবো না, এখন একদমই টেন্ডার এজে আছে, আর একটু বড় হোক, বড় হলে তখন এটাকে এখান থেকে মুভ করে দেবো। এটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই বোগানভেলিয়া ডালটার মধ্যেই পেঁচিয়ে যাবে, তো এটা হওয়ার আগে এটাকে সরিয়ে দেবো। কিন্তু এখন থাক, এটা মোস্ট প্রবাবলি দেখি, যদি কালকে অ্যাকচুয়ালি ইচ্ছা আছে, কিন্তু একটু আমি চাইছি যে না আরও 1-2 সপ্তাহ বাদে করব, কিন্তু 1-2 সপ্তাহ সময় দিলে মনে হচ্ছে এটা গাছের মধ্যে জড়িয়ে যাবে। দেখা যাক কি করি। যদি কিছুই না মনে হয়, কিছু মাথার মধ্যে না খেললে, কালকে একটাকে মাটি শুদ্ধ এখান থেকে তুলে, এই পটটা খালি রয়েছে, এটার মধ্যেই আগে অপরাজিতা গাছটা লাগানো ছিল, তো এটার মধ্যেই আবার রিপোর্টিং করে দেবো। এটাকেই হয়তো বলে গোল্ডেন। আর এত সুন্দর একটা আলো আসছে, আর আকাশটা এত সুন্দর হয়ে গেছে। দুজনেই এখন একটু ঘুম দিয়ে উঠেছি, উঠে একটু বারান্দায় এসেছি। রিনি এখনও একটু গড়াগড়ি করছে। তো আর বিকালে যেটা বলেছিলাম, আমাদের দুজনের একটু প্ল্যান আছে, তো আমি এখন ঝটপট গিয়ে একটু রেডি হয়ে যাব। রিনিও শুরু করবে, কিন্তু আমার বেশি প্রয়োজন, কারণ আমি এখন আবার একটু স্নান, আর প্রচণ্ড গরম পড়েছে, তো ভালো করে স্নান টান করে তারপরে বের হবো। তো চলো দেখাই তোমাদেরকে, এত সুন্দর আকাশটা হয়ে রয়েছে। দেখো, দেখে বলো আমি কি এক্সাজারেট করছিলাম? এত সুন্দর পার্পল পিঙ্ক একটা অরেঞ্জের শেড। ক্যামেরাতে যদিও সত্যি পুরোটা মানে বুঝাতে পারছি না, কালারের এত রকমের কালার দেখা যাচ্ছে আকাশে। তোমাদেরকে মানে ক্যামেরার বাইরে থেকে যদি একবার দেখাতে পারতাম, কিন্তু ক্যামেরাতেও এমন কিছু বাজে আসছে না, এত সুন্দর লাগছে আকাশের কালারটা। এই যে চলো ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু দিকে দিকে ঘোরালে তাহলে বুঝতে পারবে। এই যে দেখো এখন অরেঞ্জিশ, এদিকে করলে একটু পিঙ্ক, একটু পার্পল, দারুণ লাগছে। জেনারেলি আমরা লাঞ্চ ডিনারে তো বাইরে যাই মাঝে মধ্যে, তবে আজকে যেটা যাচ্ছি সেটা কারণ থেকেও আছে কিন্তু নেই, কারণ গত সপ্তাহটা আমার আর রিনির মানে খুব একটা ভালো যায়নি বলতে পারো। তো আজ যেন রিনি 2-3 দিন ধরেই বলছে যে চলো কোথাও একটা বাইরে যাই, দুজনে একটু বাইরে যাই, বাইরে খাওয়া দাওয়া করি একটু ভালো জায়গায় কোনো।
তো সেই ইয়েতে উইকডেজে জেনারেলি আমাদের হয়েই ওঠে না। তো সেই জন্য আজকে শনিবার, আজকে অফিসের কাজটা শেষ করে সব বাড়ির কাজও শেষ করে ফাইনালি ডিসাইড করেছিলাম যে না, আজকে ডিনারটা বাইরে যাব। তো যেটা মানে যেই কথাটা বলছিলাম যে সপ্তাহটাও ভালো যায়নি, কেন ভালো যায় নাই, কি ভালো যায় নাই সেই বিষয় নিয়ে এখন আলোচনা করছি না, সেটা নিয়ে একটা কোনো মানে আলাদা দিনে ভালো করে বসে আলোচনা করতে হবে। বিকজ there was just not one thing, there is multiple things that we both have been going through. তো সব মিলিয়ে তাই মনে হলো যে না চলো আজকের দিনটা একটু মাথাটাকে শান্ত করে আসি, বাইরে যাই, একটু ভালো মন্দ খেয়ে দিয়ে আসবো। তো এখন বাজে 7:30, তো ঝটপট যাচ্ছি। খুব একটা দূরে না, একদমই কাছে আমাদের এখান থেকে। আমাদের বাড়ির থেকে মোটামুটি অটো নিলেও 10 মিনিট লাগবে। তো একদম সারজাপুর মেইন রোডের উপর এলিজিয়াম করে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাচ্ছি, ডিনার করব অ্যান্ড ব্যাক হোম। বাই দ্য ওয়ে, আমরা চলে এসেছি এলিজিয়াম বাই স্টোরিজ। আমাদের বলছিলামই বাড়ির খুবই কাছে। আর অনেকবার রাস্তায় আসার মতো দেখেছি, ভাবছিলাম যে একদিন যাবো। আমার বয়স তো শুনতে পাচ্ছি না, পিছনে প্রচন্ড আওয়াজ হচ্ছে। না এমন কিছু এর থেকে লাস্ট টাইমের থেকে অনেক কম। তবে এখন আমরা ওয়েটিং এরিয়াতে বসে রয়েছি। এখানে আমরা ওপেন সিটিং এর জন্য বলেছিলাম, ওখানে ওপেন সিটিং পেতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে বললো। অন্য জায়গায় সিটিং আছে, কিন্তু আমরা মানে স্পেসিফিক্যালি বাইরের ওপেন এরিয়াতেই বুকিং করে এসেছিলাম, আর এখন সেটা অ্যাভেলেবেল নেই। তো একটু 10-15 মিনিট ওয়েট করি, তারপরে দেখা যাবে। ফাইনালি একটা সাইডের টেবিল আমরা পেয়েছি এই জায়গাটাতে। আমরা অ্যাকচুয়ালি পিছনে ওই টেবিলটাতে বসেছিলাম, যেখানে এখন একটা কাপড় বসে আছে। তারাও অ্যাকচুয়ালি উৎসুক করছে ওখান থেকে ওঠার জন্য, ঠিক আমাদের মতো। তবে এই জায়গাটাও ভালো লাগছে, বলো? এই জায়গাটাই বেশি ভালো লাগছে। এখানেই, এটার জন্যই আমি বুক করে এসেছিলাম, স্পেশালি মেনশন করে। তো এখান থেকে আবার ভিউটা তোমাদেরকে দেখায়। এখানে আমাদের টেবিল, আর এই দেখো পুরো সারজাপুর রোডটা দেখা যাচ্ছে। প্রচুর গাড়ি, মনে হচ্ছে না দিওয়ালি চলছে। এদিক থেকে ভিউটা অনেক, আর এই দিক থেকে রিমো যে ভিউটা পাচ্ছে সেটা আরো সুন্দর। এখানে দেখো দূরে বিল্ডিং দেখা যাচ্ছে, আর পুরো লেক ভিউটা পাওয়া যাচ্ছে। মানে এদিকটা দেখে মনে হচ্ছে কত পিসফুল, আর এদিকটা হচ্ছে সিটি ভাইবস। খুব সুন্দর, নাইস। বলতে বলতে আমাদের টেবিলে একটা স্টার্টারও সার্ভ হয়ে গেছে, সেটা হচ্ছে অনিয়ন রিংস, রিমোর ভীষণ স্মল বাইটস। সামলাও, আঁচলগুলো সরে যাচ্ছে খালি। আজকেরটা আমাদের পিজা নাইট হয়ে গেল। দেখে তো খুবই লোভনীয় লাগছে। বেশ মজা করে খাওয়া দাওয়া করলাম, ভালোই কাটলো আজকের বিকেলটা। খাওয়া দাওয়াটা দারুণ ছিল, মানে হ্যাঁ সত্যি খুব ভালোই ছিল। খাবারের টেস্ট কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। আর আরেকটা সাজেশন দিয়ে দিই তোমাদেরকে, তোমাদের যাদের কাছে জোম্যাটো গোল্ড নেই বা ইউজ করো না, প্লিজ ট্রাই অ্যান্ড ইউজ জোম্যাটো গোল্ড। সত্যি খুব খুব বেনিফিট, অনেক বেনিফিটস। তো যাই হোক, মোটামুটি বেশ ভালোই কেটেছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, এখন যাবো ফিরে বাড়ি। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই, গুড নাইট। গুড নাইট।